শনিবার মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার দিন যুব ভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তা নিয়ে উঠছে বিতর্কের ঝড়। জানিয়ে এবার কেটিভি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিজেপি বিধায়ক অশোক দিন্দা নিশানা করলেন তৃণমূলকে। দেখুন। যুবভারতী পরিদর্শনে বিরোধী দলনেতা এসেছিলেন এবং তার সঙ্গে রয়েছেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। যেদিন এই ঘটনা ঘটে সেদিন অশোক বাবুও মাঠে ছিলেন। অশোকবাবু, সেদিন ঘটনা কি ঘটেছিল এবং আপনি বেশ কিছু পোস্ট করেছেন যা নিয়ে বিতর্ক হয়েছে? বিতর্ক কিছু নয়, এই টিএমসির কিছু চটিচাটা লোক এইটা নিয়ে কথা বলছে। তারা দেখাতেও পারবে না মেসির সাথে কোনো সেলফি। আমি জানি অ্যাজ এ ইন্টারন্যাশনাল প্লেয়ার আমিও মেসির ফ্যান, এবং ডিস্টেন্সটা মেনটেন করতে আমরা জানি, সেই কোরামটা আমরা জানি। আমরা ওই ওদের যে জীবনে ঝাড়ু ধরেনি সে স্পোর্টস মিনিস্টার হচ্ছে, সে যেমন টেনে টেনে মেসিকে জড়িয়ে ফড়িয়ে ছবি সেলফি তুলছিল এবং তার বাড়ির লোক সব পরিবারে বন্ধু বান্ধব সমেত এলাকার ভোটারকে নিয়ে যেভাবে করছিল, সেটা করতে দেখেনি টিএমসি এবং সাধারণ মানুষও, এবং আপনাদের ক্যামেরার মাধ্যমেও আসেনি। তো অশোক দিন্দা জানে, তার মাত্রা জানে, তার আয়ত্ত জানে, একটা প্লেয়ারকে রেসপেক্ট কীভাবে করতে হয় অ্যাজ এ প্লেয়ার হিসেবে, জনতা পার্টির এমএলএ হিসেবে নয়, অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি বলছি, আমি সেটা জানি এবং সেই কোরামটা আমি মেনটেন করেছি। আপনি সেদিন মাঠে ছিলেন, মাঠে আপনি এলেন মানে পাস বা ভিআইপি পাস, সেটা করতে দেখে মনে হচ্ছিল যে আমরা কোন দুনিয়াতে বসবাস করছি এবং কারা এরা। একটা এত বড় প্লেয়ার, একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, সে এসছে, তার সাথে যেভাবে হ্যাংলামো হচ্ছিল, বাংলার মানুষের, বাংলার লজ্জা ইন্ডিয়ার লজ্জা হয়ে গেছে, এখন হেড হয়ে গেছে ইন্ডিয়া। মেসি তো আর শুধু আর্জেন্টিনার নয়, মেসি তো পুরো বিশ্বের, এবং মেসিকে সবাই ফলো করে। সে ক্রিকেটার থেকে, বাস্কেটবল প্লেয়ার থেকে, সাধারণ মানুষ থেকে, অলিগলি থেকে সব মানুষই মেসিকে ফলো করে। তো কত মানুষের কাছে আজকে এই মেসির প্রোগ্রামটা নিয়ে ইন্ডিয়া হেড হয়েছে। বাংলাতে মুখ্যমন্ত্রীকে কে চিনে? ইন্ডিয়ার বাইরে কে চিনে? স্বরূপকে কে চিনে? অরূপকে কে চিনে? তাই না? ইন্ডিয়া জানে। আপনার টিকিট, ইন্ডিয়ার নাম আজকে এই প্রশাসন একদম মাটিতে মিলিয়ে দিয়েছে। আমরা যেটা দিল্লি করে দেখাতে পেরেছে, হায়দ্রাবাদ করে দেখাতে পেরেছে, মুম্বাই যেটা করে দেখাতে পেরেছে, সেটা আমরা করতে পারিনি। আমাদের গাফিলতি বলুন, আমাদের পুলিশ মন্ত্রীর গাফিলতি বলুন, আমাদের মন্ত্রীদের গাফিলতি বলুন, মেনে নিতে হবে যা হয়েছে। এটা বাংলার লজ্জা। আপনার থেকে বড় লজ্জা, বাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী অর্ধেক রাস্তা থেকে ঘুরে পালিয়ে গেছে। এর থেকে বড় লজ্জা আমার মনে হয় না বাংলার মানুষের এর আগে হয়েছে কিনা। আপনার টিকিট নিয়ে একটা বিতর্ক আছে। আপনি টিকিট পেলেন বা টিকিট বা পাস বা ভিআইপি পাস, সেটা কিভাবে পেলেন? একটু কে প্রশ্ন করবে, ম্যানেজমেন্ট জিজ্ঞেস করবে। আমি টিকিট কোথা থেকে পেলাম, আমি কিনে পেলাম কি, আমি এমনি ঢুকলাম? তো পুলিশ কি করছিল? আমি তো আর মন্ত্রী নয়। না, পাস থাকলে আপনি তো যেতেই পারেন, কিন্তু তৃণমূলের আমি অবধি পৌঁছালাম কি করে? পুলিশ কি করছিল? পুলিশ কি, আমি কি মন্ত্রী? না আমি অভিষেক ব্যানার্জির ভাই, না মমতা ব্যানার্জির ভাই যে আমার সব জায়গায় এন্ট্রি আছে, স্বর্গ থেকে মর্তে অবধি, তার উপরে বিরোধী। তো আমি এন্ট্রি, কে কথা বলছে টিকিট পেলাম কি করে? এটা কি টিএমসির প্রোগ্রাম নাকি যে টিকিট বিক্রি হয়নি এখানে? আরে সুজিত বসু তো টিকিট বাড়ছিল ফ্রিতে, তো আমার কাছে টিকিট আসতে পারে না? এটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, 10 বছর আইপিএল খেলেছি, ইন্ডিয়ার হয়ে খেলেছি, বাংলার হয়ে এত বছর খেলেছি, আমার কাছে টিকিট আসতে পারে না? আপনার পোস্টকে ঘিরে যে সমালোচনা হচ্ছে, কি দূর বাবু, কে পোস্টে ঘিরে ওরকম? আপনি দেখবেন, আমি আপনাকে বলি, সব থেকে বড় লস টিএমসির হয়েছে, সেটা তারা বুঝতে পেরেছে। মেসিকে দিয়ে বলানো চিন্তাভাবনা ছিল খেলা হবে বলে একটা কিক মারবে, সেটা হয়নি, সেটা একটা বড় লস হয়েছে। এখন পাগল হয়ে গেছে, এখন কি করবে? তার উল্টে আবার এইরকম একটা অবস্থা, সিচুয়েশনের মধ্যে পড়েছে। মন্ত্রীকে পদত্যাগ করতে হচ্ছে, তোমার আইএস অফিসারদেরকে সাসপেন্ড করতে হচ্ছে, শোকজ করতে হচ্ছে। এত চুরি ধরা পড়েছে, এত সব কিছু হওয়ার পরেও এখন কিছু একটা তো করতে হবে। অশোক দিনটা পোস্ট করেছে, কেউ পোস্ট ক্যামেরা দেখাতে পারেনি, নিজে পোস্ট করেছি আমি।
এবং আমি এই যে ঘটনাটা পুরো সম্পূর্ণ লিখে পোস্ট করেছি, যে কি হয়েছে আমার চোখের সামনে হয়েছে। লজ্জা, লজ্জা, ছি। আমরা কথা বললাম প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং বিধায়ক, বিজেপির বিধায়ক অশোক দিন্ডার সাথে, এবং তিনি সেদিন মাঠে ছিলেন এবং কি ঘটনা ঘটেছিল এবং তার মাঠে থাকা নিয়ে একাধিক সমালোচনা হয়েছে, তার সমস্ত বিষয়ের কিন্তু তিনি জবাব দিলেন। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।